ঘরে বসে রেস্টুরেন্টের খাবার খেতে চান? বাইরে গিয়ে ফ্যামিলির 5-6জন মানুষ নিয়ে এতগুলো খাবার খেতে গেলেও তো অনেক টাকার প্রয়োজন। তাই রেস্টুরেন্টে টাকা খরচ না করে নিজের ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই ধরনের মজার একটা খাবার। তো চলেন দেখি রেস্টুরেন্টের মতো কিভাবে ঘরে বসে এত মজার খাবার খাওয়া যায়। তো আজকে আমি অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি একটা বউলে পানি ঢেলে নিলাম, আর সাথে আমি একটা বড় টিস্পুন দিয়ে লবণ অ্যাড করে দিলাম। এইবার লবণ পানিতে আমি দিয়ে দিলাম এক পিস আদাকে টুকরো টুকরো করে কেটে একটু বড় বড় টুকরো দিয়ে দিলাম। এইবার আমি এখানে অনেকগুলো চিকেন উইংস নিয়ে এসেছি। আমি সেই চিকেন উইংসগুলোকে ধুয়ে হালকা করে কাট লাগিয়ে দিয়েছি, আর আমি সেটাতে সেই চিকেন উইংসগুলোকে পানির মধ্যে ভিজিয়ে দিলাম। এমনভাবে ভিজাতে হবে যেন পুরাটা পানির মধ্যে ডুবে থাকে। এতে করে চিকেন উইংসগুলো অনেক সফট আর জুসি হবে। আমি এটাকে হাফ এন আওয়ার ভিজিয়ে রাখবো। এবার আমি আরেকটা বোল নিয়ে নিলাম, আর সেই বোলে আমি এখন চিকেন উইংসের জন্য একটা ম্যারিনেশন রেডি করব। ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি এখানে অ্যাড করে দিব 4 থেকে 6 টেবিল স্পুন ইয়োগর্ট। এবার আমি ইয়োগর্টের মধ্যে অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন ব্ল্যাক পেপার ক্রাশ, হাফ টিস্পুন টার্মারিক পাউডার, 1 teaspoon paprika powder, 1 teaspoon coriander powder, half teaspoon jeera powder, 3 tablespoon peri peri masala, 1 tablespoon of chicken powder, one tablespoon garlic paste, and 1 tablespoon of ginger paste. Add করে দিব হাফ টেবিল স্পুন অফ সল্ট, আরও অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন অফ সয়া সস, two tablespoon of oyster sauce, আর হলো হট পেপার সস।
এটা দিলে কিন্তু অনেক মজার একটা স্বাদ আসে, একটু ঝাল ঝাল একটু টক টক থাকে। আর ফাইনালি অ্যাড করে দিব লেমন জুস। আমি এখানে পুরো একটা লেবুর রস আমি দিয়ে দিলাম, বড় সাইজের একটা লেবু নিয়ে সেই লেবুটা চিপে আমি দিয়ে দিলাম। পুরো লেবুটাই আমার লাগবে। আর ফাইনালি দিয়ে দিব সরিষার তেল। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিব। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে এই মুহূর্তে। ব্যাটারটা আমি ভালো করে স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি। একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এটাকে আর একটু 1 টিস্পুন মিন্ট লিভস দিয়ে দিলাম, ড্রাই মিন্ট লিভস। আর হলো অরিগানো, ড্রাই অরিগানো অ্যাড করে দিলাম যাতে স্মেলটা অনেক সুন্দর আসে। হাফ এন আওয়ার পরে আমি একটা বড় বোল নিয়ে নিলাম। আর চিকেন উইংসটাকে আমি ধুয়ে ভালো করে চিপে চিপে পানিটা বের করে তারপরে পানিটা পুরো নিংড়ে নিয়েছি। একদম চিকেন উইংসগুলো ড্রাই আছে, তো আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার চিকেন উইংসের উপরে আমি যে ম্যারিনেশনটা রেডি করেছিলাম এই মশলাটা আমি ঢেলে দেব। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে যাতে পুরো উইংসের গায়ে মশলাটা কিন্তু ভালো করে কোট হয়ে যায়। আর এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতে তেমনই মজা এবং জুসি হবে। এবার চিকেন উইংসটা আমি ম্যারিনেট করে রাখলাম, আর এটা আমি ঢেকে রেখে দিব অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য, যাতে পুরো মশলাটা উইংসের গায়ে ভিতরে ভিতরে ঢুকে যায় আর এর স্বাদটা 10 গুণ বেড়ে যায়। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমি 24 ঘন্টা এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার 24 ঘন্টা পরে নিয়ে আসছি। দেখেন
দেখতে যেমন কতটা সুন্দর আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এইবার আমি এটাকে ওভেনে বেক করে নিব। প্রথমে আমি একটা ট্রেতে ফয়েল পেপার লাগিয়ে নিলাম, আর এবার সবগুলো চিকেন উইংস আমি ফয়েল পেপারের মধ্যে দিয়ে দিব। আর ওভেনটাকে গরম করার জন্য 180 ডিগ্রি তাপমাত্রা দিয়ে প্রিহিটে রেখে দিয়েছি। প্রায় 10 মিনিট প্রিহিট করে নেব। তো যতক্ষণ প্রিহিট হচ্ছে ওভেনটা, ততক্ষণে আমি এই চিকেন উইংস, ম্যারিনেশন করা চিকেন উইংসটা আমি একে একে ট্রের মধ্যে দিয়ে দিব। এভাবে চিকেন উইংসটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। সাথে একটা পোলাও বা বিরিয়ানি রান্না করে দিবেন, আর সাথে সালাদ, খেতে অসম্ভব মজা লাগবে। এইবার আমি প্রি হিট করা ওভেনের মধ্যে এই চিকেনের ট্রেটাকে রেখে দিব। আমি সবগুলো চিকেনকে একবার সাইড চেঞ্জ করে দিলাম, না হয় এক সাইডে দিয়ে হবে আর আরেক সাইডে দিয়ে সিদ্ধ হবে না, তাই সাইডটা চেঞ্জ করে দিলাম। এবার এই সাইডটাকেও আমি 20 মিনিটের জন্য ওভেনে রেখে দিব। আচ্ছা, যতক্ষণ আমাদের এই যে চিকেন উইংসগুলা গ্রিল হচ্ছে, ততক্ষণ আমি একটা সাইড ডিশ বানিয়ে নিব। তো সাইড ডিশের জন্য আমি একটা পেঁয়াজকে কিউব আকারে কেটে নিয়েছি। তো আমি তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে আমি আস্ত রসুনের কোয়াগুলো অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নিব পেঁয়াজ আর রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। সাথে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন সল্ট, আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। পেঁয়াজটার কাঁচা ভাব যাবে, বাট পেঁয়াজটা সফট হবে না, ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। এবার আমি এখানে কিছু ভেজিটেবল কেটে রেখেছি। ভেজিটেবলের মধ্যে আমি দিয়েছি ক্যাপসিকাম, তারপরে হলো ব্রোকলি, আর হলো স্যালারি, আর আপনারা মাশরুম চাইলে মাশরুমও অ্যাড করতে পারেন। এবার তেলের সাথে সবগুলো ভেজিটেবলকে আমি ভালো করে সতে করে নিব। দিব 1/2 টিস্পুন ক্রাশ ব্ল্যাক পেপার। এবারে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন অফ হট পেরি পেরি সস, নাগা সস। একটু সাদা সাদা দেখতে ভালো লাগে, তাই আমি এখানে কোনো মশলা ইউজ করব না। চিকেনটা দেখেন হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। ইট ওয়াজ সো জুসি। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে, এই যে জুসটা পড়তেছে ইয়ে থেকে।
এটা একদম শুকনা না, ড্রাই না, মুখে খেতে লাগবে না, লাইক গলায় লাগবে না, আর জুসি আর অনেক বেশি ইয়ামি হয়েছে। লুক। তো এবার আমি একটা ডিশে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা ডিশ নিয়ে নিলাম, আর ডিশে আমি দিয়ে দিলাম চিকেন উইংসগুলো। আমি এখানে 4 পিস চিকেন উইংস নিয়ে নিলাম, আর সাথে এড করে দিব সবজি, যেটা আমি সতে করে রেখেছিলাম, যে ভেজিটেবল যেটা। সাথে দিয়ে দিলাম কিছু কিউকাম্বার কেটে, আর লেবুটা না দিলেই তো ইনকমপ্লিট থেকে যাবে। এখন দেখেন একটা পারফেক্টলি ব্যালেন্স ডায়েট হয়ে গেল, একটা থালি রেডি হয়ে গেল পারফেক্টলি। তো যদি আপনারা ঘরে বসে এই ধরনের রেস্টুরেন্টের মতো একটা ডিশ খেতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করলে পেয়ে যাবেন এইভাবে অসম্ভব মজার একটা চিকেন উইংস রেসিপি। এই রেসিপিটা আপনারা গ্রিল চিকেন দিয়ে করতে পারবেন, যে কোনো চিকেনের পিস দিয়ে করতে পারবেন, বাট বেশি ভালো লাগে লেগ পিস বা চিকেন উইংস বা ব্রেস্টের পিসগুলো দিয়ে করলে একটু বেশি ভালো লাগে। আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আইডিটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আরেকদিন আরেকটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।